সেই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকে বলতেছেন ঢাকা 5 আসন থেকে জামাতের মনোনয়ন পেয়েও নির্বাচন করছেন না মিজানুর রহমান আজারি। অনেকে বলতেছেন উনি জামাত থেকে এমপি পদপ্রার্থী হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হলো। আমার ভাইয়েরা, এই ঘটনাটি নিয়ে মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে একটু গুজব ছড়ানো হলো। ঘটনা কতটুকু সত্য মিথ্যা না জেনে আমাদের বলা উচিত না। কথাকে বুঝতে পেরেছেন? একটা মিথ্যা নিউজ প্রচার করা এটাও এক ধরনের প্রতারণা। কথা বলেন। আলহামদুলিল্লাহ, অনেকে বাহবা দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজারি ভাই ঢাকা 5 আসন থেকে এমপি পদপ্রার্থী। এত বড় আলেম, উনি যদি নির্বাচনে আসে খুশি তো হবে মানুষ, তাই না? তো আসলে ঘটনা তা না, উনি নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না আপাতত, এটাই সঠিক। কথা কি বুঝতে পারছেন? এটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটু গুজব। কারণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুইজন এক জায়গায় বসে কিছু সময় মত বিনিময় করেছেন, একটু আলাপচারিতা করেছেন। এই ফুটেজটা প্রচার হওয়াতেই, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে আসার কারণে অনেকে মনে করতেছেন যে আজারি সাহেব মনে হয় এমপি পদপ্রার্থী। তো উনি বলতেছেন না, আমি এখন দাওয়াতি কাজেই ব্যস্ত, আপাতত এরকম চিন্তা আমার নাই। কথা কি বুঝতে পারছেন? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলতে চাই, ভাই গুজব ছড়াবেন না। উনি যদি এমপি পদপ্রার্থী হয় আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যা আছে, কিন্তু এটাকে সত্য নিউজটাকে জেনে প্রচার করতে হবে। মিথ্যা গুজব ছড়ানো যাবে না। কারণ আজারি ভাই মানে বোঝেনি তো, সারা দেশ তোলপা। কথা কন না কেন? ওনার এই নিউজটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে গুজব, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা আইডি থেকে কথাগুলো ছড়ানো হচ্ছে। এজন্য আমরা হুজুকে বাঙালি, ওই যে আগেই বললাম, কথা কন না কেন? হুজুকে বাঙালি না, এটাও একটা প্রমাণ হয়ে গেল যে আমরা কোনো কিছু না জেনেই প্রচার করে দিই, গুজব ছড়াই। কথা বলেন। লবণের দাম বেড়ে গেছে, একেবারে পুরো লবণের দোকান খালি। আরে ভাই, দামটাকে বাড়ুক নাকি বলেন? তো এরকম গুজব ছড়ানো হবে না ভাই। মিজানুর রহমান আজারি ভাই অত্যন্ত ভালো একজন দিনের দায়ী। উনি যেভাবে হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের মানুষদেরকে পরিবর্তন করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা ওনার জন্য দোয়া করি। ওনার মতো দিনের দায়ী এদেশে প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? সময় সুযোগ হলে উনিও হয়তোবা আল্লাহ চাইলে সম্মানের আসনে উনিও বসবেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা গুজব ছড়াবো না, আগে সঠিকটা সত্যটা জানবো, এরপরে আমরা প্রচার করব। মিথ্যা প্রচার থেকে, গুজব ছড়ানো থেকে আমরা বিরত থাকবো। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। চিল্লা বলেন আমিন। একটু চিল্লা কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর জালেমেরা জেল, 4.5 বছর দেশে জালেমেরা ঢুকতে দিল না। 4.5 বছর পরে মিজানুর রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসলো, লাল গালিজার সংবর্ধনা পেল, বিভাগীয় প্রোগ্রামগুলো করলো, এক মাহফিলে 10 লাখ 20 লাখ 25 লাখ মানুষ পর্যন্ত হইল। আগের চাইতে তার মাহফিলে শ্রোতা কমেছে না বেড়েছে? এই জন্য বাজান, আলেমদের সম্মান কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। আমাদের মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় বন্দী থাকলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে দিনে রাতে 4-5টা করে মাহফিল করতেছেন, যেখানে যায় হাজার হাজার মানুষ। এখন আবার এমপি পদপ্রার্থী, কয়েকদিন আগে চমক দেখাচ্ছেন, ধান কাটতেছেন। কথা কয় না কে? মুফতি আমির হামজা ভাই কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেদিন আমরা দেখলাম আবার ধান ভাঙ্গা যে মেশিন গুলোতে ধান মারায়, সেখানে যায় আবার ধান মারতেছেন। রাস্তার মধ্যে আবার দেখলাম সেদিন, গতকালকে রাত্রে 2টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে গেছে রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা বলতে চাই, সমাজের আলেমেরা যদি নেতৃত্ব দেয় তাহলে সমাজের মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? রাতে রাতারে মুফতি আমির হামজা ভাই হাসপাতালে গেছেন গরিব মানুষের খোঁজ খবর নিতে, রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। আমার ভাইয়েরা, তাকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, মাঝে মাঝে তাকে নিয়ে অনেক টল করা হয়। আমরা বলতে চাই, আল্লাহর রাস্তে আলেমদের বিরুদ্ধে টল করবেন না, সমালোচনা করবেন না, তাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ
দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, ঘটনা মনে আছে না নাই? আমার ভাইরা, এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, কি ব্যাপার তোমাদের, কই গেল সুখের থাকার দিন, কই গেল ভালো থাকার দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যদি বালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো আমার উম্মতেরা, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারো তাহলে শুনে নাও, জেনে নাও, আজকে রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে তার উম্মতদেরকে নিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছে, বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। চেয়ার ফাঁকা রাখছেন, বসেন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানসরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছে। ঘুম থেকে জালেম বাদশা স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা ছিল এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না কেন আমি চিৎকার মারছি? রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও, এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে গণক জ্যোতিষী যারা ছিল বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতিয়ানসর, এই যুবক, এই শোনো, তোমার একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তোমার মাথায় যদি এই বুদ্ধি থাকে, একটা মানুষের মাথার মেমোরিতে যা আছে অন্য মানুষের মাথার মেমোরিতে সেই কথাগুলো আল্লাহর পক্ষে ঢুকানো সম্ভব কিনা? বাদশার সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা নবীর মাথার মধ্যে ঢোকায়া দিলেন। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলা, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কয় না গো, চলেন দোয়া করে দিই। আপনার কি কষ্ট পাচ্ছে? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে? আরে বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে, হুজুর গরিব হতে পারে, আলু ভর্তা দিয়ে ভাত খায়, ডাল ভাজি দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক না? কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, অনেক টাকার মালিক, বউ এক খাটে, স্বামী আলাদা খাটে, কেউ কারোর সাথে মিলে না। দাও কুড়েলের সম্পর্ক আছে না? না, শোনেন যে কথা বলতেছিলাম, শোনেন। স্বামী স্ত্রী এক খাটে আপনি ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি কি করবেন? ও, আপনি কিচ্ছু করবেন না। এই চালাক মানুষ জীবনে প্রথম পাওয়া গেছে। কয়, উনি তো স্বপ্ন দেখতেছে, আমি কেমনে টের পাবো? স্বপ্নে কথা বলছেন, আপনার স্ত্রী স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, আপনি টের পাচ্ছেন না। যদি টের পাইতেন তাহলে কি করতেন? খবর আসছিল। কথা কোন ঠিক কিনা? মারের অভাব হইতো না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে জামালপুর শহরে যা ফুচকা খাইতেছে। কথা কোন না আপনারা?
ঘোরাফেরা করতেছেন, যদি আপনার বউ টের পাইতো ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কোন ঠিক কি? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে করে কি সাপ খুঁজে পাওয়া যায়? এবার হয় না এরকম চাচা? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছে। কথা বলেন। যুবকেরাও স্বপ্ন দেখে, বিশেষ করে যারা অবিবাহিত যুবক, ওদের ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কোন আছে না নাই? ঘুমানোর আগে নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে হারে রাত জীবনে যদি এরকম একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কোন এরকম যুবক আছে না নাই? ভাঙ্গা ঘর চিড়া খেতানে ঘুমাইছে, স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করে জামালপুর শহরে 5 তলা বিল্ডিং বানাইছে, ঘুমের তালে বলতেছে এক কাপ চা দিয়া যা। চাকর চাকরির অভাব নাই তো, ঘুমের তালে বলতেছে এক কাপ চা দিয়া যা। ওই থাপ্পড় মারে দেখে সে চিড়া খেতায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে স্বপ্নে অনেক টাকা পান, বড় লোক হয়ে যান, বাপ রে বাপ মারাত্মক স্বপ্ন। রাগ করতেছেন মনে হয়? যুবকেরাও স্বপ্ন দেখে। আর এখনকার যুবক দা বাপ রে বাপ, ওরা বাস্তবে যা ঘটায় স্বপ্নেও তা ফেল। কথা কন। এক যুবক দেখি ডাব কিনছে, ডাব কিনা বান্ধবী বলতেছে খাও। জীবনে মা বাবাকে ডাব কিনা খাওয়াইলো না, বান্ধবীকে খাওয়াইতেছে। কথা কর না কে? বান্ধবী এইবার ডাবের ভিতরে পাইপ লাগায়া মুখে খাইতেছে, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায়া খাইতেছে। কি স্মার্ট জামানা! আমাদের সন্তানেরা এত চালাক হয়ে গেছে বাজান, এত চালাক হয়ে গেছে, ওদেরকে কন্ট্রোল করা এখন কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? নিজের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, কিন্তু মোবাইল ছাড়া ওই ছেলের দিন চলে না। আছে না না? নিজের কিডনি বিক্রি করে হলে মোবাইলে এমবি তোলে। আপনাদের এলাকার ছেলেরা এরকম নাই? বর্তমান জামানায় মানুষের সবচেয়ে গুনাহ করার মূল মন্ত্র হলো এই মোবাইল। কথা কন, কথা কন। খায়া কাম নাই, খালি মোবাইল, খালি উল্টাপাল্টা ভিডিও, ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় নষ্ট করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কি না? মোবাইল আইসা সমাজে অবৈধ প্রেম ভালোবাসা পরকীয়া সব বাইরে গেছে। কথা কন ঠিক কি না? যুবক, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এমপি কিনতেছো, আল্লাহর কাছে এমবির হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন, কথা বলেন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে বলবো কথা কয় না, চলবে? এরা কথা কয় না, চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। এ গানের মধ্যে শিক্ষা আছে না নাই? কি খারাপ কিছু বলতেছি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে টাচ ফোন কিনে দেওয়া লাগবে, আরো লস খা, জীবনটা ধ্বংস কর। এ কথা কন নাকি আপনারা? তোর থেকে মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে লাইন মারবি। কথা কন। এজন্য যুবক যারা আছো খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মনে রাখবা, পিতা মাতার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করে এরা জীবনে কখনো ভালো থাকতে পারে না। কথা বলেন। 20 বছর বয়স হয়নি, বাড়িতে আব্বা
উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যায়। কথা কোন ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, সংসার জীবন আর শান্তি নাই, খালি দাও কুড়েলের মধ্যে লেগে যায়। রাত 12টার পরে স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কো করে বেজে উঠছে, ঘুমের তালে স্ত্রী মোবাইলে এরকম চোখ ঘুষতে ঘুষতে বলতেছে, এই বিউটি দেখ তোর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল, তাড়াতাড়ি দেখ, এত রাতে তোরে কে মেসেজ পাঠাইল? এই জন্য তো তোর সাথে আমার মেলে না। বিয়ের আগে আমি নাকি কলজের ভিতর গাইতে এরকম তোমারে সোনারে কি ডায়লগ দিলি, আমি ছাড়া তুই নাকি দুনিয়া অন্ধকার দেখিস, আর এত রাতে অন্য ছেলে তোর মোবাইলে মেসেজ পাঠায়। স্ত্রী তখন চোখটা ঘুষে পরিষ্কার ভাবে দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তার মানে সন্দেহ ওর চোখ দিয়ে তাকাইছে। কথা কোন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করে এরা জীবনে ভালো থাকতে পারে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, কিছুদিন পরে ওদের ভালোবাসার ঘর একেবারে বন্যার পানিতে ভাসে যায়। কথা কোন ঠিক কি না? এজন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাদের চোখের পানি ফেলায়া জীবনে কোনোদিন কোনো সন্তান সুখে থাকতে পারে না। এজন্য মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে, মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, ভাগ্য খুলবে সেখানে। কথা কোন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। কোন কোন ভাতিজা বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর ওয়াদা দিলাম মা বাবার পছন্দ ছাড়াও আমি একা একা বিয়ে করব না। এই হাত তোলো না, এই ভাতিজা বিয়ে করছো? হ্যাঁ, ছোট ছোট ভাতিজার হাত তুলছে, এই ভাতিজা হাত তোলো। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করবে, ঠিক আছে? হাত নামান। এখনো বিয়ে করেননি? থাক, সমস্যা। একলা আছে, ভালো আছে, স্বাধীনতা আছে। কথা কন না কেন? বিয়ে করা মানে স্বাধীনতা বিক্রি করা, জীবনটা শেষ হয়ে যাবে পরে বুঝবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? কি রাগ করতেছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব না দোয়া করব? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে স্বপ্ন তো স্বপ্নই বাজান। এইবার বাদশার কথা শোনার পরে জনগণ ডেকে বলে, বাদশাহ এটা কেমন কথা? আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গায়েবের খবর কি জানো না? গতকাল রাতে কি স্বপ্ন দেখেছে, গায়েবের খবর কি নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ কি গায়েব জানে? এই পৃথিবীতে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয় যারা বলে আমরা গায়েব জানি, আছে না নাই? কিছু ভণ্ড বের হয় বলে কোন হুজুরেরা গায়েব জানে না, কিন্তু আমরা জানি। যেই লোকটা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবে না। মনে রাখবেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? ধরে বলেন। ওই ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে না, ওরা কখনো গায়েব জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, লম্বা হচ্ছে কষ্ট হবে, নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি এলাকার গভর্নর। একজন যা প্রশ্ন করে, গভর্নর আলিফ লাম মিম, আলিফ লাম র, তা সিন মিম, তাহা, এগুলোর হরফে মুকাত্তাআত, এগুলোর ভিতরে আল্লাহ কি এমন আমলের কথা বলেছে আমরা তো জানি না, আমলও করতে পারি না। আবু মুসা আশারী অনেক জ্ঞানী সাহাবী, তিনি চিন্তা করলেন আমি যদি উত্তরটা দেই সমস্যা হতে পারে। উনি একখানা চিঠি লিখে হযরত ওমর ফারুকের কাছে পাঠিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাষ্ট্রীয় কাজে অনেকটা ব্যস্ত, কিছুটা সময় লোকটা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন। এইবার হযরত ওমর যখন জিজ্ঞাসা করছেন বলো তোমার কি বলার আছে, এইবার সেই ব্যক্তি প্রশ্ন করে আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, তাহা ইয়াসিন। এগুলোর ভিতরে আল্লাহ কি আমলের কথা বলেছে জানতে পারতেছি না, আমলও করতে পারতেছি না। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপেছে, খেজুরের ডাল কাটলেন, আচ্ছাদের পিটাইলেন, লোকটা অসুস্থ হয়ে গেল। চিকিৎসা করলেন, সুস্থ হয়েছে, আবার পেটন, আবার মার, আবার অসুস্থ হয়েছে, আবার চিকিৎসা করছে। তৃতীয়বার যখন মারতে গেছে দেখে বলে খলিফা আর মারা লাগবে না, ঘাড়ে যে শয়তান চেপেছিল ওইটা চলে গেছে। কারণ আলিফ লাম মিম এগুলোর মধ্যে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ভিআইপি পাসওয়ার্ড দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলোর দ্বারা পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন কত বড় জ্ঞানী আছো, এগুলোর অর্থ করে দেখায়া দাও। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত এগুলোর অর্থ বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
তুমি যে